আমার খবর। শিডিউল না মেনে কাজ করায় কাজ বন্ধ করল গ্রামবাসীদের একাংশ। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের অন্তর্গত বেলসারা সংসদের পাঁচপুকুর গ্রামে শিডিউল না মেনে কাজ করায় কাজ বন্ধ করল গ্রামবাসীদের একাংশ। এই রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে 58,28,320 টাকা ব্যয়ে পাঁচপুকুর গ্রাম থেকে এই সারিবাগান মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার বেশি তৈরি হচ্ছে। 3-4টে গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে পারাপার করে। আগে রাস্তা কাদায় পরিপূর্ণ ছিল, যখন তখন পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটত বলেই গ্রামবাসীরা জানান। কিন্তু নতুন রাস্তা তৈরিতে গ্রামবাসীদের অভিযোগ, কাজী রহমান নামে কন্ট্রাক্টর এখানে কাউকে শিডিউল না দেখিয়ে কাজ করছেন। তাছাড়া কোথাও 2 ইঞ্চি আবার কোথাও 4 ইঞ্চি জিএসবি দেওয়া হয়েছে, কিন্তু শিডিউল অনুযায়ী 6 ইঞ্চি জিএসবি দেওয়ার কথা। কিন্তু কন্ট্রাক্টর কাজী রহমান গ্রামবাসীদের একাংশের সাথে গোপনে কথা বলে আজ রাস্তার ঢালাই করতে যাচ্ছিলেন। আমরা এসে বাধা দিলাম। স্থানীয় কয়েকজন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কন্ট্রাক্টরের সাথে মিলে নিম্নমানের কাজ করছেন। আমরা গ্রামবাসীরা ভালো রাস্তা চাই, তবে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আসার কথা শুনেই এলাকা থেকে চম্পট দেন কন্ট্রাক্টর কাজী রহমান। এইটা যখন শুরু হয়, আমি 30 দিনেরই এই রাস্তার লোক বটে। 30 দিন একটা দিনও আমি মিস করি না। আমি যখন এই যাই তখন ওরা যখন এই জেসটা দেয় তখন আমি বললাম, বলি আচ্ছা এইটা যে কোথাও 2 ইঞ্চি, কোথাও 1.5 ইঞ্চি, কোথাও 3 ইঞ্চি পড়ছে। এরপর বলছে দাদা এর ওপরে আরেক লেয়ার পড়বে। এই কথাটা আমাদেরকে বললো। কে বলেছে? কন্ট্রাক্টর যারা করাইছে, কন্ট্রাক্টর কি বটে না কি বটে জানি না, বললে আরেক লেয়ার পড়বে। আমি বলি ঠিক আছে, তার আগে আর পড়বে। বলছে এটা আমরা জল দিব, লোলা চালাবো, তার উপরে আরেকবার পড়বে। ঠিক আছে তাহলে আমরা দেখছি তাহলে পড়বে। ওইটা দিয়ে পরে আমরা চুপচাপই থাকে। আমরা বলি তাহলে ভোটের পর মনে হয় ফেলাবে। ভোট পেরুলো, ভোট পেরিয়ে আমরা বলছি ভোট দেখছি তো মিক্সচার মেশিন নিয়ে আসছে ঢালাই করার জন্য। আমরা বলছি যে কি ব্যাপার, আরেক লেয়ার পড়বে বলছিল, সেটা কি হলো? বলছে না আর পড়বে না। তা আমরা কুড়ে দেখাইলাম যে কোথায় 6 ইঞ্চি হয়েছে আমাদেরকে দেখাই দেন, কোথাও 2 ইঞ্চি আছে, কোথাও 1.5 ইঞ্চি আছে। এখনো আমরা প্রমাণ দেখাই দেবো, কোথাও 1.5 ইঞ্চি আছে, কোথাও 2 ইঞ্চি আছে, কোথাও 3 ইঞ্চি আছে। এইটা আমাদের অভিযোগ হচ্ছে গিয়ে আমাদের যে সারিবাঙ্গা দিয়ে পাঁচপুকুর ঢালাই রাস্তা আছে 2 কিলোমিটার, ঠিক আছে। আমরা চাইছি যে আমাদের সঠিকভাবে কাজটা হোক, শিডিউল মাপে কাজটা হোক। 6 ইঞ্চি জিএসবি আছে, 6 ইঞ্চি ঢালাই আছে। আমরা দেখলাম যে জিএসবিটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করা হয়েছে। আমরা চাইছি 6 ইঞ্চি জিএসবিটা হোক, তারপরে ঢালাই রাস্তাটা কমপ্লিট হোক, ঠিক আছে। এটাই আমাদের অভিযোগ। গ্রামবাসী এটাই চাইছে যে কাজটা সঠিকভাবে হোক, ঠিক আছে। 6 ইঞ্চি জিএসবিটা করা হোক আর ঢালাইটাও 6 ইঞ্চি। কোন খাতে হচ্ছে এই রাস্তাটা? এটা পথশ্রী আছে। এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে? কি অবস্থা বলে কাজটা বন্ধ আছে বর্তমানে, ঠিক আছে। কালকে অভিযোগ করেছি, কালকে কাজটা কোথায় অভিযোগ এখানে অভিযোগ করেছিলাম, কাজটা বন্ধ রেখেছিল। আবার আজকে কাজটা চালু করা হয়েছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দৈপায়ন দত্ত এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমিত ধীবর এসে রাস্তা মেপে দেখেন এবং তাঁরাও এই কাজ দেখে অসন্তুষ্ট। তাই তাঁরা জানান এই রাস্তা 6 ইঞ্চি করতে হবে, না হলে ঢালাই করা যাবে না। তবে রাস্তা সরকারি নিয়ম অনুযায়ী করতে হবে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমার সাথে এসআই স্যার এসেছেন, আর এই তো আমরা দেখে গেলাম। আচ্ছা কি দেখলেন? মানে এখানে এদের এস্টিমেট এবং শিডিউল অনুযায়ী এদের 6 ইঞ্চি 2 লেয়ার জিএসবি করার কথা, 3 ইঞ্চি 3 ইঞ্চি, তার উপরে ঢালাইয়ের প্রভিশন রয়েছে 150 থিকনেসের। তো যা দেখতে পেলাম সেখানে 6 ইঞ্চি বা 150 জায়গায় ওই 100 বা 4 ইঞ্চি এরকম পাওয়া যাচ্ছে। তো বাকিটাও কাজ করবে, কাজ করার পরে ও ঢালাই শুরু করবে। মানে শিডিউল মেনে কি কাজ করছে না? শিডিউল মেনে আমরা থিকনেস আজকে টোটাল পাইনি, এখন অবধি যা কাজ হয়েছে, তো আরও কাজ করা বাকি রয়েছে। গ্রামবাসীরা যে অভিযোগটা করছে তাহলে কি সেটা সত্য? গ্রামবাসীরা কি অভিযোগ করছে আমরা জানি না। শিডিউল মেনে কাজ করছে না বা নিম্নমানের কাজ হচ্ছে? নিম্নমানের কাজ বলতে পারবো না, তবে থিকনেস আমরা কম পেয়েছি, ঠিক আছে। তো আর বাকি এরপরে যা হবে আমরা প্রপার চেক করে নেব। এখন কি কাজ চালু হবে নাকি? কাজ চলবে, কাজ তো চলবে। ধরুন যা থিকনেস পেয়েছে এবার ওকে থিকনেস মেকআপ দিতে হবে, কাজ কন্টিনিউয়াস চলবে, কাজ থামবে না।
আচ্ছা, যে মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এই জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।